ফুটবল বিশ্বকাপ মাঠের লড়াই, গোল আর বিশ্ব রেকর্ডের কথা তো আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন, বিশ্বকাপের আসল ট্রফি একবার চুরি হয়ে যাওয়ার পর পুলিশ নয়, বরং একটি পোষা কুকুর সেটি খুঁজে বের করেছিল? কিংবা বিশ্বযুদ্ধের সময় ট্রফি বাঁচাতে সেটি লুকিয়ে রাখা হয়েছিল খাটের নিচে জুতার বাক্সে? আজকের ভিডিওতে আমরা জানব ফুটবল বিশ্বকাপের ইতিহাসের এমনই 7টি অবিশ্বাস্য এবং অজানা তথ্য, যা শুনলে আপনি চমকে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি সবচেয়ে মজার। ১. জুতা ছাড়া বিশ্বকাপ। তালিকার প্রথমেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে ভারত খেলার যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু তারা টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। কেন জানেন? কারণ সেই সময়ে ভারতীয় ফুটবলাররা জুতো ছাড়া খালি পায়ে খেলতে অভ্যস্ত ছিলেন। কিন্তু ফিফা নিয়ম করে দেয় যে বুট জুতো ছাড়া বিশ্বকাপে খেলা যাবে না। জুতো পরে খেলার অভ্যাস না থাকায় ভারত সেই বিশ্বকাপ থেকে দল গুটিয়ে নেয়। ২. ট্রফি উদ্ধারকারী হিরো কুকুর পিকলস। ভয়েস ওভার। ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের ঠিক কয়েক মাস আগে লন্ডনের একটি প্রদর্শনী থেকে আসল সোনার তৈরি জুলে রিমে ট্রফিটি চুরি হয়ে যায়। পুরো ইংল্যান্ড জুড়ে তোলপাড়, স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ হন্যে হয়ে চোর খুঁজছে। কিন্তু চুরির ৪ মাস পর পিকলস নামের একটি পোষা কুকুর তার মালিকের সাথে হাঁটতে বেরিয়ে ঝোপের ভেতর খবরের কাগজে মোড়ানো অবস্থায় ট্রফিটি খুঁজে বের করে। চোর ধরা না পড়লেও পিকলস রাতারাতি পুরো বিশ্বের হিরো বনে যায় এবং তাকে পুরস্কৃত করা হয়। ৩. নাৎসি বাহিনীর হাত থেকে জুতার বাক্সে ট্রফি রক্ষা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পুরো পৃথিবী জ্বলছিল, তখন হিটলারের নাৎসি বাহিনীর নজর ছিল বিশ্বকাপের এই মহামূল্যবান ট্রফির ওপর। ট্রফিটি তখন রাখা ছিল ইতালির একটি ব্যাংকে। ট্রফি বাঁচাতে ফিফার ইতালীয় ভাইস প্রেসিডেন্ট ওতোরিনো বারাসি ব্যাংক থেকে গোপনে ট্রফিটি তুলে আনেন। এরপর তিনি ওটি নিজের ঘরে একটি সাধারণ জুতার বাক্সের ভেতর ভরে খাটের নিচে লুকিয়ে রাখেন। পুরো যুদ্ধ জুড়ে নাৎসিরা তার ঘরে তল্লাশি করলেও খাটের নিচের ওই জুতার বাক্সটি খেয়াল করেনি। ৪. ইতিহাসের সবচেয়ে সহিংস ম্যাচ, ব্যাটল অফ নুরেমবার্গ। ফুটবল ম্যাচে ফাউল বা হলুদ কার্ড হওয়া স্বাভাবিক, কিন্তু ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি রূপ নিয়েছিল কুস্তির মাঠে। রাশিয়ান রেফারি ভ্যালেন্টিন ইভানোভ সেই একটি ম্যাচেই রেকর্ড ১৬টি হলুদ কার্ড এবং ৪টি লাল কার্ড দেখিয়েছিলেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে সহিংস এই ম্যাচটিকে আজ ব্যাটল অফ নিউরেমবার্গ বলা হয়। ৫. এক ম্যাচে ৩টি হলুদ কার্ডের অদ্ভুত ভুল। ফুটবলের নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় ২টি হলুদ কার্ড পেলে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। কিন্তু ২০০৬ বিশ্বকাপে রেফারি গ্রাহাম পোল এক ঐতিহাসিক ভুল করে বসেন। ক্রোয়েশিয়ার খেলোয়াড় জোসিপ সিমুনিচকে তিনি প্রথম হলুদ কার্ড দেন, পরে আবার ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেন, কিন্তু লাল কার্ড দেখাতে ভুলে যান। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে সিমুনিচ যখন রেফারির সাথে তর্ক করেন, তখন রেফারি তাকে ৩ নম্বর হলুদ কার্ড দিয়ে অবশেষে লাল কার্ড দেখান। ৬. ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডটি কার জানা আছে? তিনি আর কেউ নন, ফুটবলের রাজা পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করে এই অনন্য রেকর্ড গড়েছিলেন তিনি। আর এর ঠিক উল্টোপিঠে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি কার? ১৯৯৪ সালের বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করে ইতিহাস গড়েছিলেন ক্যামেরুনের রজার মিলার। এই দুটি রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। তো বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের এই ৭টি অদ্ভুত তথ্যের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস্য মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের আরও রহস্য ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।